আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের যে প্রিপারেশন সেটা খুব ভালোভাবে নিচ্ছেন। গতকাল আমরা আলোচনা করেছিলাম 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছেন হুইটেকার এবং এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পরে একটু মডিফাই করেছিলেন মার্গুলাস 1974 সালে। তো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। আমরা এগুলোর একটু বৈশিষ্ট্য পড়ব এবং উদাহরণ পড়ব। এখান থেকে প্রশ্ন এমসিকিউ আসে এবং ভাইভাতে এখান থেকে প্রশ্ন করা হবে ইনশাল্লাহ। তো দেখেন যে মনেরাটা আগে পড়ি। মনেরা খুব শর্ট করে আমরা জানব। মনেরা হচ্ছে এই 5 রাজ্যের মধ্যে এককোষী রাজ্য। তার মানে এই রাজ্যে যে যে জীব অন্তর্ভুক্ত থাকবে তারা সবাই এককোষী হবে, তারা সবাই এককোষী। তাহলে এই মনেরা রাজ্যের প্রধান বৈশিষ্ট্য এরা এককোষী। প্রথম বৈশিষ্ট্য এককোষী। দ্বিতীয় বৈশিষ্ট্য এরা ফিলামেন্টাস। ফিলামেন্টাস কি এটা একটু বুঝে নেন। ফিলামেন্টাস হচ্ছে অনেকগুলো কোষ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে লম্বা আকৃতি গঠন করবে। এই আকৃতিকে আমরা ফিলামেন্টাস বলবো। তাহলে মনে রাখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ফিলামেন্টাস এবং কলোনিয়াল। কলোনিয়াল কি? কলোনিয়াল অর্থ হচ্ছে এরা কলোনি গঠন করে বসবাস করতে ভালোবাসে, পিঁপড়া এবং মৌমাছির মতো। বুঝতে পেরেছেন আশা করি। কারেন্ট চলে গেছে, তো ক্লাস চালায় যায়, কি বলেন? এরা কলোনিয়াল অর্থাৎ কলোনি গঠন করে বসবাস করতে পছন্দ করে, একত্রে এরা বসবাস করে, এটাকে আমরা কলোনিয়াল বলবো। এরা মোট বৈশিষ্ট্য পেয়েছি। মনেরা এরা এককোষী, এরা ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এরা শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। কারণ এই পর্বে অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া, শৈবাল, এদের তো আর দাঁত নেই যে চাবায় খাবে, তাই না? এরা শ্বসন পদ্ধতিতে খাবার গ্রহণ করে থাকে। এরপর এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। দ্বিবিভাজন পদ্ধতিতে এরা কি করে? বংশবৃদ্ধি করে। এরপর লাস্ট যে বৈশিষ্ট্যটা আপনারা জানবেন সেটা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য তৈরি করে। অনেক সময় ফটোসিনথেসিস কিংবা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য তৈরি করে। সালোকসংশ্লেষণ কি? সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে আমরা সালোকসংশ্লেষণ বলবো। ফটোসিনথেসিস, ফটো আর সিনথেসিস। সিনথেসিস হচ্ছে একটা প্রক্রিয়া এবং ফটো হচ্ছে আলো। তাহলে ফটোসিনথেসিস কি? একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এটা খাদ্য তৈরির একটা প্রক্রিয়া। তাহলে আমরা লাস্টবার একবার পড়ি যে মনেরা এককোষী, মনেরা ফিলামেন্টাস, এরা কলোনিয়াল এবং এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এছাড়াও এরা শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে এবং এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। উদাহরণস্বরূপ আমরা ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল যেগুলো আছে এগুলোর আমরা উদাহরণ দিতে পারি। তো প্রশ্ন এমন হতে পারে কোনটা মনেরা রাজ্যে অন্তর্ভুক্ত? তো নীলাভ সবুজ শৈবাল এবং আরেকটা উদাহরণ হতে পারে ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালের মধ্যে যেটা বেশি কমন আসবে, যে প্রশ্ন নস্টক, NOSTOC, নস্টক, NOSTOC, এই নস্টক, এই প্রশ্নটা বেশি আছে। তো এটা মনে রাখবেন, নীলাভ সবুজ শৈবাল এবং এরা মনেরা রাজ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা পড়ব যে বাকি 4টা রাজ্য এটা সুপার কিংডম 2-তে অন্তর্ভুক্ত আর এরা সকলে এককোষী বা বহুকোষী হতে পারে। মনেরা আমরা পড়লাম। মনেরার পর আমরা পড়ব প্রোটিস্টা। প্রোটিস্টা হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে। প্রোটিস্টা হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে। এদের আরও বৈশিষ্ট্য হচ্ছে এরা কলোনিয়াল এবং ফিলামেন্টাস। এরা কলোনি গঠন করেও বসবাস করতে পারে, আবার এককভাবেও বসবাস করতে পারে। এরাও ফিলামেন্টাস এবং এদের
ক্রোমাটিন বস্তু হিসেবে ডিএনএ, আরএনএ, রাইবোসোম, সাইটোপ্লাজম সবই থাকে। তবে মনেরাতে ক্রোমাটিন বস্তু হিসেবে একমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোম ছাড়া অন্য কিছু থাকে না। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম এগুলো থাকে না মনেরাতে। যেমন ব্যাকটেরিয়ার একটা উদাহরণ, এটাতে শুধু রাইবোজোম থাকে। হ্যাঁ, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এরপর আমরা আরও যে বৈশিষ্ট্যগুলো পড়ব, যে এরা খাদ্য গ্রহণ করে, প্রোটিস্টারা খাদ্য গ্রহণ করে শ্বসন পদ্ধতিতে। কিভাবে করে? এরা মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন জনন সম্পূর্ণ করে এবং যৌন জনন প্রক্রিয়াটা কনজুগেশনের মাধ্যমে সম্পূর্ণ করে থাকে এই প্রোটিস্টারা। তাহলে প্রোটিস্টারা এককোষী, বহুকোষী হতে পারে, এরা ফিলামেন্টাস হতে পারে, কলোনিয়াল হতে পারে, এবং এদের দেহে সকল অঙ্গাণুই উপস্থিত, কিন্তু মনেরাতে শুধু রাইবোজোম উপস্থিত। এদের দেহে সকল অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এছাড়াও নিউক্লিয়াস, নিউক্লিওলাস সবই থাকে। এরা মাইটোসিস প্রক্রিয়া অযৌন জনন সম্পূর্ণ করে এবং এরা কনজুগেশনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। উদাহরণস্বরূপ বলা যায় অ্যামিবা, প্যারামেসিয়াম, এছাড়াও এককোষী, বহুকোষী বিভিন্ন শৈবাল। অ্যামিবা, প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম এইটা প্রোটিস্টা রাজ্যের উদাহরণ। আমরা ফাঞ্জাই রাজ্য নিয়ে পড়ব। এই ফাঞ্জাই রাজ্যটা স্থলজ, এরা মৃতজীবী বা পরজীবী হয়ে থাকে। স্পেশালি যেগুলো ছত্রাক কিংবা মাশরুম, এরা এই রাজ্যে অন্তর্ভুক্ত। এরা শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এদের নিউক্লিয়াসের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন উপস্থিত। এছাড়াও এরা এককোষী কিংবা মাইসেলিয়াম আকৃতির হয়ে থাকে, অর্থাৎ এরা সুতার মতো। মাইসেলিয়াম শব্দের অর্থ হচ্ছে মাইসেলিয়াম, এরা মাইসেলিয়াম। এটা মাইসেলিয়াম বলতে মূলত লম্বা সুতার নিয়ে গঠন বিশিষ্ট যারা, তাদেরকে বোঝানো হয়েছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ফাঞ্জাই রাজ্যে যারা অন্তর্ভুক্ত, এদের কোষ প্রাচীর কিংবা বাহিরের অংশ কাইটিন নির্মিত। এরা কাইটিন নির্মিত। এরা শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদাহরণ আমরা যদি দিই তাহলে পেনিসিলিয়াম, এছাড়া মাশরুম, এবং আমরা ইস্টের উদাহরণ দিতে পারি। আরও যে বৈশিষ্ট্যগুলো, এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এরা মাইসেলিয়াম অর্থাৎ সুতার নিয়ে গঠন বিশিষ্ট, শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এদের নিউক্লিয়াস সুগঠিত এবং এরা পরজীবী বা মৃতজীবী। এই ফাঞ্জাই রাজ্যের বৈশিষ্ট্য। এইবার আমরা প্ল্যান্টি রাজ্য পড়ব। এবার আমরা যে রাজ্য পড়ব সেটা হচ্ছে প্ল্যান্টি রাজ্য। এই প্ল্যান্টি রাজ্যে অন্তর্ভুক্ত সবুজ উদ্ভিদগুলো, যে সবুজ উদ্ভিদগুলো যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা হচ্ছে প্ল্যান্টি রাজ্যে অন্তর্ভুক্ত। প্ল্যান্টি রাজ্যে অন্তর্ভুক্ত, এরা সবুজ উদ্ভিদ। এদের টিস্যুর বিন্যাস অনেক উন্নত। এছাড়াও এরা এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট বলতে স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদকে আর্কিগোনিয়েট বলা হয়। স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদকে আর্কিগোনিয়েট বলতে স্ত্রী যৌনাঙ্গ বিশিষ্ট উদ্ভিদকে আর্কিগোনিয়েট বলা হয়ে থাকে। এছাড়াও এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস প্রকৃতির। অ্যানাইসোগ্যামাস হচ্ছে ভিন্ন আকৃতি, ভিন্ন শারীরিক ভিত্তিক গঠন বিশিষ্ট দুইটা গ্যামেট পরস্পর মিলিত হয়ে এরা যৌন জনন সম্পূর্ণ করে। এইটাকে বলে অ্যানাইসোগ্যামাস। প্ল্যান্টি রাজ্যকে মূলত দুই ভাগে বিভক্ত করা যায়, ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটাতে পানির সংবহন তন্ত্র নেই, আর ট্রাকিওফাইটাতে পানির সংবহন তন্ত্র রয়েছে। ব্রায়োফাইটাতে মূলত মশবর্গীয় উদ্ভিদগুলো অন্তর্ভুক্ত। ট্রাকিওফাইটাতে বাকি তিনটা অন্তর্ভুক্ত, ফানবর্গী, এছাড়াও আছে আবৃতবীজী এবং নগ্নবীজী। এরা ট্রাকিওফাইটাতে অন্তর্ভুক্ত এবং এদের পানি সংবহন তন্ত্র রয়েছে। পূর্ব অ্যানিমেলিয়াতে মানুষ অন্তর্ভুক্ত এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণী অন্তর্ভুক্ত। এই অ্যানিমেলিয়ায় যারা অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো, এরা উন্নত
টিস্যু বিন্যাস এদের দেহে উপস্থিত। এছাড়াও এদের নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন সবগুলোই উপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত। এছাড়াও এরা গলৎকরণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে। এরা পরভোজী হয়ে থাকে অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য। এছাড়াও এরা জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। আর এরা ভ্রূণ বিভিন্ন ধাপের, মানে বেশ কিছু ধাপের মাধ্যমে ভ্রূণের বৃদ্ধি ঘটে।